আল্লাহর রাসূল, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে ওই বর্বর যুগের ওই নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে এমন কি জিনিস আপনি বিতরণ করলেন যে এই জিনিসটা যখন তাদের মধ্যে ঢুকে গেল, ওরা নিজেরা তো বিপদগামী ছিল, পথ হারা ছিল, ওরা তো নিজেরা পথ ভ্রষ্ট ছিল, কিন্তু আপনি যখন ওই জিনিসটা তাদের মধ্যে ভরে দিলেন, এখন এই মানুষগুলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথের দিশারি হয়ে গেছে। নিজেরা তো পথ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এখন পথের দিশারি হয়ে গেছে। নবীজি ঘোষণা দিলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এই নূর যে সমস্ত সাহাবাদের ভেতরে ঢুকেছে, আমার ওই হেদায়েত প্রাপ্ত সাহাবা, প্রত্যেকটা সাহাবী আকাশের একটা তারকা তুল্য, যাকে অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে। মুহতারাম হাজরিন, এটার নামই হচ্ছে ইলমে ওয়াহি, ইলমে কোরআন। আজকে আমরা যারা আমাদের সন্তানদেরকে মানব রচিত শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা আমরা দিচ্ছি আমাদের সন্তানদেরকে, কাউকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছি, কেউ তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছেন, কেউ তার সন্তানকে জজ ব্যারিস্টার বানাবেন, আর্মি অফিসার ব্রিগেডিয়ার বানাবেন, পাইলট বানাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে অনুরোধটুকু রাখতে চাই সেটা হলো, এই জাগতিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, এই শিক্ষাটা দেওয়ার আগে আপনার সন্তানের শিক্ষার ফাউন্ডেশন, শিক্ষার বিগিনিং, শিক্ষার শুরুটা যেন ওই ওয়াহি ভিত্তিক শিক্ষা, ওই নূরের শিক্ষার উপরে যেন হয়। প্রাথমিক শিক্ষাটা আপনাকে অবশ্যই ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জিবরাইল আমিনের পক্ষ থেকে, জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির সিনায় যেই নূরটা ভরে দেওয়া হয়েছে, আপনার সন্তানের সিনায় আগে ওই নূরটা ভরে দেন। এই যে আজকে 40টা ছাত্র ছাত্রী, এরা যে এই যে কোরআন নিয়েছে ছাত্রীরা, এদের ভেতরে এই নূর যাবে, এই নূরটা আপনার সন্তানের সিনার মধ্যে ভরে দেন। এরপরে আপনার সন্তানকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট যা খুশি বানান, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, আল্লাহকে গালি দিবে না, রসুলকে গালি দিবে না। এবং আপনার সন্তান যদি এই প্রাথমিক শিক্ষাটা ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান বড় হয়ে যদি কোনোদিন রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, রাষ্ট্রীয় দায়িত্ব হাতে পায়, তাহলে রাষ্ট্রের সম্পদ চুরি করবে না, জনগণের উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না, দুর্নীতি করবে না। আপনার সন্তান রাষ্ট্রপ্রধান হলেও, প্রধানমন্ত্রী হলেও সেখানে বসেও সে আল্লাহকে স্মরণ করবে, জনগণের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে।